বাংলাদেশে ডক্টর মুজাফফর বিন মহসিন জাল হাদিসের কবলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি কারাগারে গিয়েছিলেন। তিনি মাওলানা দেলওয়ার হোসেন সাঈদীর বিরুদ্ধে দুইটা কিতাব লিখছেন। কারাগারে যাওয়ার পরে সাঈদী সাহেবের সাথে দেখা হয়েছে, কথাবার্তা হয়েছে, উঠে বসা হয়েছে। এই বইটি সাঈদী সাহেব আগেই পড়েছে, মুজাফফর বিন মহসিন কারাগারে যাওয়ার আগে। এই ঘটনা সোশ্যাল মিডিয়াতে ভাইরাস হয়েছে। সাঈদী সাহেব আমির জামাতকে একটা চিঠি লিখেছেন, বিগত জীবনে যা নামাজ পড়েছি আমার নামাজ একটাও হয়নি, আপনি জামাত এবং শিবিরের সিলেবাসে এই কিতাবটা অন্তর্ভুক্ত করুন। আল্লাহ যদি আমাকে কোনো সময় যদি কারাগার থেকে বের করে, আমি আমার মৃত্যু পর্যন্ত শুধু একটা বিষয়ের উপর ওয়াজ করে যাব, যেটা হচ্ছে সালাতের উপর। মুজাফফর বিন মহসিনকে দেখার পরে জড়াইয়ে ধরে তারা দুজন বন্ধু হয়ে গেল। তিনি কারাগার থেকে বের হয়ে একটা কিতাব লিখছেন, তাকে যেমন দেখেছি, বাস আর বলবো না, তাকে যেমন দেখেছি। এই কিতাবটা আমি দুইবার পড়ছি। সেই প্রত্যেক আলেমের ভালো দিক আছে, ভালো খারাপ দিক আছে। এটা আমার বেলায় আমার 10টা ভালো দিক থাকলে 12টা খারাপ দিক আছে। কিন্তু তিনি এই কিতাবটা লিখতে গিয়ে আমানতের খেয়ানত করেননি। প্রতিটি শব্দ হাদিস দিয়ে, দলিল দিয়ে তিনি সাবিত করেছেন। এই জন্য আপনি দুনিয়া থেকে চলে যাওয়ার পর আপনার ছেলেদের জন্য একটা সম্পদ রাখবেন। এই সম্পদটা হচ্ছে নামাজের এই বইটা বাড়িতে যা পারেন 10-20টা কিনে রাখবেন। যে কোনো মানুষ যখন মেহমান আসবে একটা ধরিয়ে দিবেন। এই কিতাব পড়ে তার জীবনে যদি নামাজ পরিবর্তন হয়, আপনি তার নামাজের কিয়ামত পর্যন্ত সওয়াব ও তার নামাজের অর্ধেক পেয়ে যাবেন। শিরিক কিউ কেন, এটার উপর পিএইচডি করেছে। এর চেয়ে শিরিকের উপর আর সুন্দর কিতাব নাই। ডক্টর মোজাম্মেল আলী তিনি আর ডক্টর আব্দুল্লাহ জাহাঙ্গীর সাহেব একই ইউনিভার্সিটির, উনি প্রধান, আব্দুল্লাহ জাহাঙ্গীর সাহেব ছিল তার সহকারী। এরপরে আব্দুল্লাহ জাহাঙ্গীর সাহেব প্রধান হয়েছেন, উনি তাফসীর বিভাগের হেড। এগুলি কোন আবার ফটিয়াহাটদারি মজাদার ওস্তাদের মতো না, কারণ কুষ্টিয়া বিশ্ববিদ্যালয় আরবি, এরা ডক্টর। উনি পিএইচডি করেছেন মদিনা ইউনিভার্সিটি, রিয়াদ ইউনিভার্সিটিতে। শিরিক কিউ কেন, এই কিতাব না পড়লে শিরিক বুঝে আসবে না। কথাটা বুঝেন। এই কিতাবে